আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যাপল ইনসাইড বিডি। আমরা যারা আইফোন ইউজ করি, আমরা আইফোন ইউজ করা ইউজাররা অনেকগুলো প্রবলেম ফেস করি। যারা প্রথম প্রথম অ্যান্ড্রয়েড থেকে আইফোনে শিফট করে তাদের প্রথম প্রবলেম আমরা ফেস করি যে চ্যাট হেড নেই মেসেঞ্জারে। তো হচ্ছে এছাড়া আরো অনেকগুলো প্রবলেম আমরা ফেস করে থাকি। অনেক অ্যাপ্লিকেশন থাকে না, কল লক থাকে না, কল লক বেশি থাকে না, 20টার মতো কল লক থাকে। এছাড়া হচ্ছে আরো অনেকগুলো প্রবলেম, যেমন হচ্ছে কল রেকর্ডিংটা নাই। আপনি কোনো পেইড অ্যাপ্লিকেশন দিয়েও কল রেকর্ডিংটা করতে পারবেন না। তো হচ্ছে আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব যে আমি আমার সেকেন্ডারি ডিভাইস হিসাবে একটা স্যামসুং এর ডিভাইস ইউজ করি। আমি পার্সোনালি মনে করি যতগুলো অ্যান্ড্রয়েড ডিভাইস আছে তার মধ্যে স্যামসুংটা সব থেকে প্রেফারেবল। বিকজ একমাত্র স্যামসুং এর ওএসটাই হচ্ছে শেয়ার করে, যে হচ্ছে ওএসটাই হচ্ছে আপনার কল রেকর্ডিংটা সাপোর্ট করে। এছাড়া আপনি থার্ড পার্টি অনেকগুলো ভাবে করতে পারেন, তবে সেগুলো রিলায়েবল না। তো এটার জন্য হচ্ছে আপনাকে যেটা যেটা করতে হবে, এটা স্যামসুং এর ডিভাইস। আমি পার্সোনালি যে স্যামসুং ডিভাইসটা ইউজ করি, স্যামসুং গ্যালাক্সি A13। তো আমি আজকে সেটা রিভিউ শেয়ার করতে যাচ্ছি। তো এছাড়া আমি পার্সোনালি মনে করি যে সব দিক থেকেই হচ্ছে যে স্যামসুং এর ডিভাইসটা অনেক বেশি রিলায়েবল। স্যামসুং এর যে কোনো ডিভাইস, স্যামসুং এর সফটওয়্যার অপটিমাইজেশনটা অনেক সুন্দর, ওদের ইউআইটা অনেক সুন্দর। এছাড়া আপনি একটা ফ্ল্যাগশিপ, ওদের যে ফ্ল্যাগশিপ ডিভাইস S23 আলট্রা, আপনি যদি একটা মিনিমাম বাজেটের হচ্ছে একটা স্যামসাং ডিভাইস ইউজ করেন, এ সিরিজ বা এফ সিরিজ বা এম সিরিজ, আপনি সবগুলো সিরিজেই হচ্ছে সেম সেম ক্যাটাগরির ওএসটা পাবেন। ওএস মিনস হচ্ছে অপারেটিং সিস্টেম, ঠিক আছে? তো ইউআই মানে হচ্ছে ইউজার ইন্টারফেস। তো আপনি এগুলো সেম সেমই পাবেন। তো আমি আমার সেকেন্ডারি ডিভাইস হিসাবে যে অ্যান্ড্রয়েড ডিভাইসটা ইউজ করি, আজকে আমি সেটা রিভিউ শেয়ার করবো এবং আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব, এবং এটা বাজেটের মধ্যে কতটা ভালো সাপোর্ট দিবে, আপনারা যেটা আপনাদের যতটুকু রিলায়েবল হবে সেটা আমি শেয়ার করতে যাচ্ছি। চলুন রিভিউটা শুরু করা যাক। তো এত সময় আমি শেয়ার করতেছিলাম যে অ্যাজ এ সেকেন্ডারি ডিভাইস হিসেবে আমি কোন ডিভাইসটি ইউজ করি। তো প্রথমে একটা জিনিস শেয়ার করি যে আপনাদের দোয়ায়, সবার সাপোর্টে অবশেষে আমাদের চ্যানেলটি মনিটাইজেশন পাইছে। তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এত কষ্টের ফল অবশেষে হচ্ছে রেজাল্ট আসা শুরু হয়েছে, যদি এখন আমার রেভিনিউ জেনারেট হয় নাই। তো দোয়া করেন, আপনারা পাশে থাকেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করেন। আমি চেষ্টা করব আপনাদের জন্য ভালো ভালো কন্টেন্ট দিতে। এছাড়া আপনাদের যে কোনো বিষয়, আইফোন রিলেটেড যে কোনো বিষয়, যে কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন। আমি আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করব সাথে সাথে রিপ্লাই করার জন্য। তো যে মূল টপিক্সে চলে আসি, যে অ্যাজ এ সেকেন্ডারি ডিভাইস হিসেবে আমি কোন ডিভাইসটা চুজ করছি। আমি চুজ করছি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A13। ডিভাইসটা চুজ করার পিছনে অনেকগুলো রিজন আছে, তবে হচ্ছে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স কেমন হচ্ছে এগুলো আমি শেয়ার করবো এখন। আমার পার্সোনাল অ্যাজ এ আইফোন ইউজার, আমার সেকেন্ডারি ডিভাইস হিসেবে একটা একটা স্যামসাং এর ডিভাইস ইউজ করার এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করবো। প্রথমে আসি বিল্ড কোয়ালিটিতে। তো এটা হচ্ছে প্লাস্টিক বিল্ড অবশ্যই, যেহেতু প্রাইস রেঞ্জটা বুঝতে হবে। এটার প্রাইস রেঞ্জ হচ্ছে 18,000 19,000 এরকম আশেপাশে। জিবি স্টোরেজ, র্যাম রোমের পর এটা ভ্যারি করে। তারপরে হচ্ছে আরেকটা জিনিস খুব ভালো লাগছে, যে প্লাস্টিক হলো বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো, যথেষ্ট সলিড, হাতে ধরলে একটা প্রিমিয়াম ফিল আসে। এছাড়া আমরা বরাবর দেখে আসছি যে অ্যান্ড্রয়েডের সর্বোচ্চ ফ্ল্যাগশিপ হচ্ছে S23 সিরিজ, S22 আলট্রা, S23 আলট্রা। তো এই ডিজাইন ল্যাঙ্গুয়েজের মধ্যে ওই 22 বা 23 আলট্রার মতো কিছুটা ডিজাইন ল্যাঙ্গুয়েজ দেওয়া হয়েছে, যদিও ওর মতো না। ও প্রাইস বুঝতে হবে যে ওটার দাম, অফিসিয়ালি দাম আমি শেয়ার করতেছি যে বাংলাদেশে 1,60,70 থেকে 2 লাখ টাকা পর্যন্ত, আর এটার প্রাইস কোথায় 20,000 টাকার নিচে। তো আন্ডার 20,000 এটা অনেক সুন্দর একটা ডিভাইস সেকেন্ডারি ডিভাইস হিসাবে একটা আইফোন ইউজ করলে। যেহেতু এটাতে একটা মেইন ফিচার হচ্ছে কল রেকর্ড করা যায়, তো আমি হচ্ছে গ্যালারিটা শেয়ার করলাম না। হ্যাঁ, এবার আসি হচ্ছে সেটার ডিটেলসের ব্যাপারে। তো ক্যামেরা আছে এখানে, 4টা লেন্স আছে। একটা হচ্ছে 50 মেগাপিক্সেল, একটা হচ্ছে এটা হচ্ছে 50 মেগাপিক্সেল, একটা হচ্ছে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা, আর হচ্ছে মাইক্রো, আর হচ্ছে টেলিফটো লেন্স। তো হচ্ছে 50 মেগাপিক্সেলের রেজাল্ট মোটামুটি ভালো আসে, মোটামুটি অ্যাভারেজ আসে, খুব বেশি যে ভালো আসে তা না। তবে আর 5টা অ্যান্ড্রয়েডের থেকে ভালো আসে, কারণ স্যামসাং এর কালার গ্রেডিংটা অনেক ভালো। স্যামসাং যথেষ্ট ইমপ্রুভ করছে। আমরা এখন রিসেন্টলি জানি যে স্যামসাং হচ্ছে স্যামসাং হচ্ছে ইয়েকে বিট করে দিচ্ছে, আইফোনকে অলমোস্ট বিট করে দিচ্ছিল। একসময় হচ্ছে পোর্ট্রেটের জন্য আইফোন ছিল ওয়ার্ল্ড লিডিং পজিশনে, সেইখান থেকে এখন স্যামসাং সেই পজিশনটা ধরে ফেলছে। স্যামসাং অলমোস্ট ক্লোজ। তো স্যামসাং এর অ্যালগোরিদম, যেহেতু অ্যালগোরিদম, এখানে কিছু বিষয় আছে। আমি এখানে স্পেসিফিকেশন নিয়ে বেশি আলোচনা করব না, কিছু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স নিয়ে শেয়ার করব। তো স্যামসাং এর যে অ্যালগোরিদম কিছুটা এটার মধ্যে পাইছে। তো সেটা পছন্দ হয় একটা মেইন কারণ হচ্ছে অ্যান্ড্রয়েডে একটা সমস্যা আছে। সমস্যাটা কোথায়, যে আপনি একটা ফ্ল্যাগশিপ ডিভাইস, আপনি 2 লাখ টাকা দিয়ে একটা ডিভাইস পারচেস করেন, আর আপনি 20,000 টাকা দিয়ে একটা ডিভাইস পারচেস করেন, আপনার ওএস কিন্তু সেম। আপনার ওএস যে অপারেটিং সিস্টেম বা ইউআই, যে ইউজার ইন্টারফেস, সেম। ওয়ান ইউআই ইউজ করে স্যামসাং। স্যামসাং এর ওয়ান ইউআই এখন যথেষ্ট ইমপ্রুভ করছে, এবং আপনি যে ফ্ল্যাগশিপ ডিভাইসের আইকনগুলো, এই ডিভাইসের আইকনগুলো সব আপনি অলমোস্ট সেম পাবেন। এছাড়া ডিসপ্লেটি হচ্ছে 90 হার্জ সাপোর্ট করে, 6.6 ইঞ্চি ডিসপ্লে, ঠিক আছে? যদিও 2023 সালে এসে এখানে একটি
হ্যাঁ, ড্রপ নচ আছে, ডিউ ড্রপ নচ নাকি যেন বলে, যেহেতু আমরা আইফোন ইউজার আমরা এটা একটু কম কম জানি। তো নচটা একটু বেমানান, তারপর যথেষ্ট ভালো। এছাড়া আপনি একটা ডিভাইস ক্যারি করতে পারবেন এই জন্য যে আপনি আপনার যে বেসিক্যালি যে আইফোনটা থাকে, যে আইফোনটাতে আপনি হচ্ছে অনেক বেশি প্রেশার না দিয়ে ফেলেন। আপনি একটা আইফোন যখন পারচেস করেন, একটা আইফোনের বেসিক দাম আমি অল এভারেজ প্লাস মাইনাস ৮০,০০০ থেকে শুরু করে ১.৫ লাখ টাকা ধরলাম, আমি এটা লেটেস্ট ২-৩ জেনারেশন প্রাইস মিনিমাম দাম হচ্ছে বর্তমানে এরকম। আপনি এত দামি একটা ফোন আপনি অল টাইম যেন রাফ ইউজ না করেন। আপনার প্রয়োজন হলে আপনি এটা থেকে ইউটিউব ব্রাউজ করলেন, আপনার প্রয়োজন হলো টুকটাক মেইল টেল আপনি এটা থেকে করলেন। তো অ্যান্ড্রয়েডে অনেক ফিচার আছে যেগুলো আমরা হচ্ছে আইফোনে পাই না। তো অ্যান্ড্রয়েড ভালো, ঠিক আছে। অ্যান্ড্রয়েড ভালো কোন পর্যন্ত? অ্যান্ড্রয়েড ভালো আপনি ২০, ৩০, ৪০,০০০, ৫০,০০০ টাকা দিয়ে আপনি যদি একটা ফোন কেনেন, তখন আপনি অ্যান্ড্রয়েডে থাকতে পারেন। তবে আমার মনে হয় যে ৫০,০০০ টাকা ক্রস করলে তখন হচ্ছে আপনাকে একটা হচ্ছে আইফোনে শিফট হওয়া উচিত। আমি পার্সোনালি মনে করি। কারণ আইফোন সবই ফ্ল্যাগশিপ। তো সেটটা খুব বেশি বাল্কি, আবার বাল্কি না, মোটামুটি সাইজ, খুব বেশি যে স্লিম এরকমটাও না। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, এটা যথেষ্ট ফাস্ট, ক্যামেরা যথেষ্ট ফাস্ট। এছাড়া আপনি হচ্ছে নক সিকিউরিটি পাবেন না এখানে, এখানে নক সিকিউরিটিটা নাই যেহেতু এটা ফ্ল্যাগশিপ ডিভাইস না। এছাড়া এতে প্রসেসর আছে এক্সিনোস 850, যেটা হচ্ছে আপনার 850, যেটা হচ্ছে 8 ন্যানোমিটার। তো প্রসেসরের ব্যাপারে আমি নাই গেলাম, একটা ২০,০০০ টাকার একটা অফিসিয়াল ফোনে আপনি হচ্ছে খুব ভালো পারফরমেন্সটা আপনি আশা করতেই পারেন না। ঠিক আছে, এটা হয় না, কারণ বর্তমান সব কিছুর প্রাইস রেঞ্জ বেশি। এখনো আপনি স্যামসাং এর মতো একটা ব্র্যান্ড, রিলায়েবল ব্র্যান্ডের কাছ থেকে আপনি এর প্রাইস রেঞ্জে একটা ফোন পাচ্ছেন, এটাই হচ্ছে আমি মনে করি সাফিসিয়েন্ট। তো আপনি অ্যাজ এ সেকেন্ডারি ডিভাইস হিসেবে এরকম একটা ফোন আপনি চুজ করতেই পারেন। তো সেটার ফ্রন্ট সেলফি ক্যামেরাটা, যেহেতু আপনার আইফোন আছে, সেহেতু আমি সেকেন্ডারি ফোন হিসাবে ফোনটাকে চুজ করছি। আইফোনটা যখন থাকবে তখন আপনি সেকেন্ডারি ডিভাইস হিসাবে আপনি এটা ইউজ করতেই পারেন। আপনার এটাতে খুব বেশি ক্যামেরার দরকার নেই, আপনি জাস্ট কল, তারপর হচ্ছে র্যান্ডাম ইউজের জন্য, তারপরে আপনি হচ্ছে টুকটাক হচ্ছে নেট সার্ভিং, ভিডিও দেখা, কন্টেন্ট ওয়াচিং। ডিসপ্লেটা যথেষ্ট সুন্দর, যথেষ্ট ভাইব্রেন্ট। স্যামসুং এর ডিসপ্লে, স্যামসুং অ্যাপেলেরই ডিসপ্লে দেয়। স্যামসুং আপনার কাছে কোয়ালিটি যদিও ফুল এইচডি, ফুল এইচডি প্লাস না, আর টিএফটি আইপিএস ডিসপ্লে, সরি আইপিএস ডিসপ্লে, তো কোয়ালিটি অত ভালো না, তারপরে একেবারে যে খারাপ এরকমটাও না। একটা আইফোন ইউজ করার পরে আপনার কোনো অংশে মনে হবে না যে আপনি একটা কম দামি ডিসপ্লে বা কম দামি ফোন ধরে আছেন, কোনো দিক থেকে বিল্ড কোয়ালিটি হোক। তবে হ্যাঁ, একটা প্রবলেম হচ্ছে এটা যে লং টার্ম ইউজে এগুলোখানে দাগ পড়ে যাবে, আর প্রচণ্ড পরিমাণ ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট। তো এর পরের সিরিজটাও কাছাকাছি এরকমই করছে, ফ্ল্যাশটাও মোটামুটি। তো অল এভারেজ এই ছিল। খুব বেশি পারফরম্যান্স ভালো পাইনি। আমি কোনো গেম দেখছি ল্যাগ করে। PUBG চলে, কিন্তু হচ্ছে আপনি স্পেসিফিকলি গেম খেলার জন্য আপনার যদি বাজেট অনেক কম থাকে, যে আপনি গেমিং করবেন, যে আপনি আইফোনে গেমিং করতে চাচ্ছেন না, তখন কিন্তু আপনি এটা চুজ করতে পারেন না। তখন হচ্ছে আপনাকে আরো ভালো প্রসেসর, আর প্রসেসর স্ন্যাপড্রাগনের তো অবশ্যই রিলায়েবল। আমি সবসময় সাজেশন করি স্ন্যাপড্রাগনের প্রসেসর একটা ফোন নিতে। এটা স্যামসাং এর ইন হাউস প্রসেসর, তো এটার পারফরমেন্স ভালো, অতটাও ভালো না। তবে হচ্ছে সেটা কিছু কিছু হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কিছু অ্যাপ্লিকেশন থাকলে সেটা একটু ল্যাক করে। তো অল এভারেজ মোটামুটি আমার কাছে ভালো লাগছে, যে সেকেন্ডারি ডিভাইস হিসেবে যে আমার মেইন কাজগুলো ভিডিও করা, ক্যামেরা, ফটো এডিট করা, ভিডিও এডিট করা, এগুলো আমি আইফোন থেকে করতে পারতেছি। এছাড়া আমাদের বেসিক্যালি আমাদের চ্যানেলটা হচ্ছে আইফোন রিলেটেড। তো হচ্ছে সেকেন্ডারি ডিভাইস হিসেবে একটা ফোন আপনি কোনটা চুজ করতে পারেন, আপনি অবশ্যই স্যামসুং এর দিকে যাবেন। আপনার যদি বাজেট আরেকটু ভালো থাকে আপনি OnePlus-এ যেতে পারেন, বা স্যামসুং এর আরো প্রিমিয়াম গ্রেডে যেতে পারেন। Xiaomi, Realme, Oppo, Vivo, এগুলোর ব্যাপারে আমি কোনো কোম্পানিকে ছোট করব না। সব কোম্পানিই ভালো, তারা যথেষ্ট কাজ করতেছে। তবে Xiaomi তাদের আগের পজিশনটা ধরে রাখতে পারে নাই। যে ভ্যালু ফর মানি ফোনটা ছিল, ওইটা এখন আর Xiaomi দিতে পারে না। Xiaomi র বিল্ড কোয়ালিটি নষ্ট হয়ে গেছে। তারপর Xiaomi নোট সিরিজটা যেখানে আগে শুরু ছিল হচ্ছে আপনার ১০-১২ হাজার টাকা থেকে শুরু, ১০, ১২, ১৪ হাজার টাকা পাইতাম। সেটা এখন ৩০,০০০ প্লাস। তো ৩০,০০০ প্লাস হচ্ছে অলমোস্ট মিড রেঞ্জ ফোনের কাতারে চলে যায়। তো ওই টাকা দিয়ে Xiaomi থেকে আমার মনে হয় যে আপনি আরেকটু বাজেট বাড়ায় যদি একটা প্রি-ওন্ড ও আপনি একটা আইফোন নিয়ে নেন, তাহলে সেটা আপনার জন্য বেটার হবে। তো এই ছিল অল এভারেজ। এটা আমি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স শেয়ার করলাম। এটা কোনো রিভিউ না, এটা কোনো ওভারভিউ না। আমি আমার সেকেন্ডারি ডিভাইস হিসেবে কি ইউজ করতেছি সেটা আমি শেয়ার করলাম আপনাদের কাছে। আপনাদের কাছে যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্টস করবেন। এছাড়া আইফোন রিলেটেড যেকোনো বিষয় আপনার কোনো কোয়েশ্চেন থাকলে আপনি আমাকে করবেন, কমেন্টস করবেন। আমি আপনাকে সর্বোচ্চ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, সর্বোচ্চ তাড়াতাড়ি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এতটুকুই। রোজার মাস, সবাই রোজা রাখবেন। আসসালামু আলাইকুম। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং আপনারা সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টে আজকে আমাদের চ্যানেল মনিটাইজড হয়েছে, দোয়া করবেন। ইন ফিউচার আস্তে আস্তে করে আমি কন্টেন্ট আরও ডেভেলপ করব, কন্টেন্ট কোয়ালিটি ডেভেলপ করব,
ইনশাআল্লাহ আপনারা পাশে থাকবেন। আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে ট্রাই করে যাব। তো আজকের মতো এতটুকুই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।